যুদ্ধের প্রভাবে অর্থনৈতিক সংকট তীব্র হচ্ছে ইরানে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় ধ্বংস হয় বহু কারখানা। আর্থিক দুরবস্থায় কেনাকাটা কমিয়ে আনেন ভোক্তারা, চাহিদা হ্রাস পাওয়ায় কমে যায় উৎপাদনও। এতে বেকার হয়ে পড়েছেন বহু মানুষজন। তথ্য বলছে যে গেল 1.5 মাসে চাকরি হারিয়েছেন 20 লাখ ইরানি। নাদিয়া ইসলাম তুলি জানাচ্ছেন বিস্তারিত। সাম্প্রতিক যুদ্ধে অনেক বেশি সংখ্যক কর্মী ছাঁটাইয়ের ঘটনা ঘটেছে ইরানে। দেশটির শ্রম মন্ত্রণালয়ের তথ্য মতে গেল 1.5 মাসে চাকরি হারিয়েছেন 20 লাখ মানুষ। এতে বাড়ছে বেকারত্ব, তৈরি হচ্ছে অসন্তোষ। যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিমান হামলায় ধ্বংস হয় বহু কারখানা, ফলে ভয়ঙ্কর রকমের ক্ষতিগ্রস্ত হয় উৎপাদন খাত। এছাড়া যুদ্ধের কারণে ব্যাহত হয় আমদানি রপ্তানি, সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ায় বন্ধ হয় বহু দোকানপাট। আর্থিক দুরবস্থায় কেনাকাটা কমিয়ে আনেন ভোক্তারা। এ সকল কারণে বেকার হয়ে পড়েন অনেকেই। যুদ্ধ শুরুর পর ইন্টারনেট শাটডাউনের সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হয় ডিজিটাল প্রযুক্তি খাত। তথ্যমতে ইন্টারনেট বন্ধে প্রতিদিন ক্ষতি হয় $3.5 কোটি। সে হিসেবে এখন পর্যন্ত $180 কোটি বেশি হারিয়েছে প্রযুক্তি খাত থেকে। ইন্টারনেট শাটডাউনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন কর্মজীবী নারীরা। তথ্য বলছে ইরানে কর্মক্ষম প্রতি 9 জন নারীর মধ্যে 1 জন ইন্টারনেটের উপর নির্ভরশীল। পণ্য বিক্রির জন্য বেছে নেন সামাজিক যোগাযোগ মাধ্যমকে। এতে যোগাযোগ রক্ষা করেন লাখো গ্রাহকের সাথে। ফলে ইন্টারনেট বন্ধে কাজ হারান হাজারো নারী। বাদ যাননি গণমাধ্যম কর্মীরাও। যুদ্ধে যেখানে সংবাদের চাহিদা বেড়েছে, সেখানেও লোকসানের অজুহাতে ছাঁটাই করা হয়েছে কর্মীদের। কর্মী ছাঁটাই হয় গাড়ি উৎপাদন খাতেও, যেখানে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে কাজ করেন 10 লাখ মানুষ। হরমুজে অস্থিরতায় কাঁচামালের অভাবে বন্ধ উৎপাদন। এছাড়া হামলায় ক্ষতিগ্রস্ত হয় ইরানের বৃহত্তম 2টি পেট্রোকেমিক্যাল প্ল্যান্ট ও 2টি ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান। এতে বেকার হয়ে পড়েন লাখো মানুষ। পরিস্থিতি মোকাবেলায় এগিয়ে আসে পেজিশকিয়ান সরকার। ছাঁটাই হওয়া কর্মী প্রতি $300 ঋণ দেওয়ার সিদ্ধান্ত নেয় তারা, যা 18 থেকে 35% সুদে 6 মাসের মধ্যে শোধ দিতে হবে। দেশটিতে এমন এক সময় বেকারত্বের ঢেউ আঘাত হেনেছে যখন মূল্যস্ফীতি ছাড়িয়েছে 50% ঘর। আগামীতে যা আরও প্রকট আকার ধারণ করার শঙ্কা রয়েছে। নাদিয়া ইসলাম তুলি, 71।